প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম সম্মানিত শাইখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। লন্ডনে শীতের সময় আসলে ডাক্তাররা বলেন ফ্লু ভ্যাকসিন দিতে। সেই ভ্যাকসিনে শুয়ারের কিছু মেশানো আছে এবং সেটি নাক দিয়ে দিতে হয়। তাহলে কি আমরা ফ্লু ভ্যাকসিনটা দিতে পারবো? হারাম মনে করে এত বছর দিই নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ আনজালাদ দাআ ওয়াদ দাওয়া। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ব্যাধি এবং ঔষধ নাজিল করেছেন। ওয়া জাআলা লিকুল্লি দাইন দাওয়াআন, এবং প্রত্যেক ব্যাধির ঔষধ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। ফাতাদাউ, তোমরা ঔষধ ব্যবহার করো, ঔষধের সেবন করো। ওয়ালা তাদাওয়াউ বিহারাম, কিন্তু হারাম ঔষধ ব্যবহার করিও না। সুনানে আবু দাউদের হাদিস 3874 নম্বর। আল্লামা আলবানী রহমতুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন। আরেকটি হাদিস সুনানে তিরমিজির 2045 নম্বর হাদিস, তাতে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিদ দাওয়াইল খাবিস, হারাম ঔষধ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, নিষেধ করেছেন। এই রকমই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মদ কি বা মাদক বস্তুকে ঔষধ হিসেবে ব্যবহার করা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, তখন তিনি বলেন, ইন্নাহু লাইসা বিদাওয়াইন, সেটা ঔষধ না, ওয়ালাকিন্নাহু দাউন, বরং সেটা হচ্ছে ব্যাধি, সেটা হচ্ছে রোগ। হাদিস সহিহ মুসলিমের 1948 নম্বর হাদিস। তাহলে এই হাদিসগুলোতে বুঝলাম যে হারাম বস্তুকে, সেটা তরল আকারে হোক বা শুকনো আকারে হোক, হারাম বস্তুকে ঔষধ হিসাবে বা নাপাক বস্তুকে ঔষধ হিসাবে ব্যবহার করা জায়েজ নয়। কিন্তু উলামায়ে কেরামগণ বলেছেন, যদি সেই হারাম বস্তুটি সামান্যতম হয় আর তাতে সিংহভাগ হালাল, তাহলে সেই ক্ষেত্রে ছাড় রয়েছে, অসুবিধা নেই। সামান্য, সেটা অনেক বেশি পাক বস্তুর ভিতরে সামান্য কিছু থাকলে সেটা গণ্য হয় না। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীতে যখন বেদুইন পেশাব করে দিয়েছিল, তখন সেই জায়গায় এক বালতি পানি নিয়ে এসে বইয়ে দিতে বলেছেন। এই কথা বলেননি যে সেখানকার মাটিগুলোকে সেখান থেকে উঠিয়ে নিয়ে চলে যাও। তাহলে অল্প পরিমাণ পেশাব ছিল, যার তুলনায় এক বালতি পানি অনেক বেশি, সুতরাং সে পানি বহিয়ে দেওয়ায় সেই জায়গাটি পাক হয়ে গেছে। পানির পরিমাণ বেশি আর পেশাবের পরিমাণ কম। তো আশা করি দলিলটা বুঝতে পেরেছেন। আর একটি দিক বলেছেন উলামায়ে কেরামগণ, যে সেই নাপাক অথবা হারাম বস্তুটিকে যদি কেমিক্যালের সাহায্যে তার নাপাকি থেকে বা তার হারাম থেকে একবারে রূপান্তরিত করে দেওয়া অন্য কিছুতে, যাতে আর হারামের কোনো অস্তিত্বই থাকে না, তাতে হারামের কোনো অস্তিত্বই থাকে না কেমিক্যালের সাহায্যে, আর এটা হচ্ছে, আর এটাই প্রায় হচ্ছে। আর তাতে আর যেমন যদি সেটা মদ হয়, তার সাথে নেশা থাকে না। হারাম বস্তু বা নাপাক বস্তু পেশাব হলে তাতে ওই রকম পেশাবের কোনো রকমের জার্ম নেই তাতে, বা তাতে গন্ধ নেই। তো সেটা ইস্তিহালা বলা হচ্ছে আরবি ভাষায়, সেটা পরিবর্তন হয়ে গেছে। এইরকম যদি হয় তাহলে ঔষধ হিসাবে সেবন করা জায়েজ। কিন্তু সরাসরি কেউ পেশাব পান করবে, কেউ মলমূত্র ব্যবহার করবে, অথবা মদ ব্যবহার করবে ঔষধ হিসাবে, হারাম বস্তুকে ঔষধ হিসাবে সেবন করবে, এটা জায়েজ নয়। তো সেটা দেখতে হবে যে আপনাদের যে ভ্যাকসিনটা আছে সেটা কেমিক্যালের সাহায্যে হয়তো সেটা পরিবর্তন করে দেওয়া হচ্ছে, তাতে আর কোনো রকমের তাতে হারামের কোনো লেশ মাত্র থাকে না। যদি এরকমটা হয় তাহলে জায়েজ, আর যদি সতর্কতা অবলম্বন করে বেঁচে থাকেন তাহলে ভালো। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফামানিত্তাকা শুবহাত, সংশয় সন্দেহের জিনিসগুলি থেকে যারা বেঁচে থাকলো, ফাকাদ ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরদিহি, সেই ব্যক্তি তার দ্বীন এবং তার মান ইজ্জতের সুরক্ষা করলো। আর ওমান ওয়াকা ফি শুবহাত, যে ব্যক্তি সংশয় লিপ্ত হইল, সন্দেহের বস্তুতে লিপ্ত হইল, ফাকাদ ওয়াকা ফিল হারাম, সেই ব্যক্তি যেন হারামে লিপ্ত হয়ে গেল। সুতরাং যদি আপনি সন্দেহ মুক্ত থেকে, আর এটা আবশ্যক কিছু নয়, আমি ব্যবহার করব না,
বা ওর বিকল্প কিছু রয়েছে, তাহলে মোটে আপনি সন্দেহের জিনিসে যাবেন না। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করেন এবং সেই অনুযায়ী আমলের তৌফিক দান করেন।